আন্তর্জাতিক মিডওয়াইফ দিবসের সম্মানিত সভাপতি, আমার সামনে আমার টিচার বৃন্দ এবং ছাত্রীরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আজকের এই 5ই মের আন্তর্জাতিক মিডওয়াইফ দিবসে আমরা যে একটা সুন্দর যে একটা র্যালি করতে পারছি, আমি এই জন্য সবাই কন্ট্রিবিউট করছে, আমার টিচাররা। আমি নিজেও চিন্তা করছিলাম আমি পারবো কিনা, মানে আমি অপারগ ছিলাম, হ্যাঁ, কিন্তু আমি পারছি। আমি এতখানি হাঁটি না, কিন্তু আমি আজকে পারছি। মানে আমার কাছে খুব ভালো লাগছে যে আমি যেন পড়ে না যাই। যাই হোক, আমি যে আমার র্যালিটা, আমার কলেজের র্যালিটা সুন্দর মতো উপভোগ করতে পারছি এবং সবাই টিচাররা কন্ট্রিবিউট করায়, স্টাফরা, সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই যে আজকের এই অনুষ্ঠানটা আমি ফলপ্রসূ এবং সবাই আমরা কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছতে পারবো। আমাদের যে ভীষণ আছে, যে একটু আগে আমাদের সিনাজ বলছে যে 10 লক্ষ মিডওয়াইফ দরকার, ও চিরেই আমরা পাবো। আমাদের অনেক মিডওয়াইফস আছে, এই যে 500 মিডওয়াইফস আমাদের মানে চাকরি হয়ে গেছে, তাদের মানে হয়ে গেছে, এখন পোস্টিং গেলেই হবে। পর্যায়ক্রমে আমরা কিন্তু এই জায়গায় চলে যেতে পারবো। কাজেই আমরা যদি আমাদের জায়গায় মানে আমরা যদি একটু যদি চেষ্টা করি যে আমরা ভালো মানে প্র্যাকটিক্যাল জিনিসটা যদি আমরা একটু মানে নজরে নিয়ে আসি। আমি বারবার বলবো যে মিডওয়াইফ মানেই হলো হাতে কলমে শেখা, বই না, হাতে কলমে। আমি বইয়ে পড়বো আর হাতে কলমে হলো প্র্যাকটিস করব। আমি যত করব ততই শিখবো। এটা গভর্নমেন্টের একটা 2005-এ একটা ছিল যে BISF, বেবি ফ্রেন্ডলি ইনিশিয়েটিভ হসপিটাল, এটা গভর্নমেন্ট চালু করছিল। এখন আছে কিনা আমি জানি না, প্রতিটা মেডিকেল কলেজে এটা ছিল। তার মানে হলো যে একজন মা যখন একটা বাচ্চা প্রসব করবে, তার জন্য যে তার ব্রেস্ট ফিডিং দেওয়া দরকার, মানে এরকম একটা ব্রেস্ট ফিডিং কর্নার আছে, প্রতিটা হসপিটালে আছে। গভর্নমেন্ট হসপিটালগুলোতে কিন্তু আছে, প্রাইভেটেও অনেক বড় বড় হসপিটালগুলোতে আছে। কেন আছে? যে বাচ্চারা যেন তার ব্রেস্ট ফিডিংটা সময় মতো পায় এবং তাদের জন্য 3 মাসের জায়গায়, এই মেয়েদের 3 মাসের জায়গায় 6 মাস কি করছে, মাতৃত্ব ছুটি বাড়াইছে। আগে ছিল 90 দিন, এখন হইল মানে 6 মাস, 3 মাসের জায়গায় আরো 3 মাস বাড়ে। আরো একটা সুযোগ গভর্নমেন্টের হাতে আছে, সেটা পিতৃকালীন ছুটিও পাবে বাপেরা, বা এরকম একটা প্রস্তাব আছে গভর্নমেন্টের কাছে। তাহলে আমরা মানে যারা মিডওয়াইফ, আমরা এই মেসেজটাও দিতে পারবো এবং আমরা যারা মানে গ্রামে যদি আমাদের পোস্টিং হয়, যেটা সিনহাজ বলছে, আমি একটা জায়গায় ভিজিটে গেছিলাম, মিডওয়াইফারি ভিজিট, সাতক্ষীরা, ওই জায়গাটার নাম মানে মনে নাই। যাই হোক, ওই জায়গাটায় আমি দেখছি যে এতটাই মানে কোনো ডাক্তারই নাই, একজন মেডিকেল অফিসার, উনি সপ্তাহে 1 দিন আসে, একজন মাত্র নার্স, একজন হলো FWB, আর হলো যারা থাকে তারাই, মানে ওরা কারা, যে আয়া, তারপরে হেল্পিং হ্যান্ড যারা থাকে, কেয়ার গিভার, এই ধরনের আর কি, কেয়ার গিভারও না। তা আমরা একটা জিনিস দেখছি ওখানে, যে নার্সের অভাবে, মিডওয়াইফের অভাবে যে কি অবস্থা ওই জায়গাটা, হ্যাঁ। তো সেই জন্যই সরকারের একটা মানে স্লোগান যে দক্ষ মিডওয়াইফ, দক্ষ নার্স তৈরি করা। তা দক্ষ নার্স এবং দক্ষ মিডওয়াইফ যদি তৈরি করতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে, যে আমরা যেন এই প্র্যাকটিক্যাল জিনিসটা যেন আমরা হাতে কলমে, ওখানে ডাক্তার থাকবে না, কি থাকবে না, ডাক্তার থাকবে না, ওরা যেন ভালো সার্ভিস দিতে পারে। সেই জন্য একজন ডাক্তারকে আনতে আনতে খবর দিয়ে দেখা যায় নর্মাল ডেলিভারি হয়ে যায়। কত রাস্তায় এরকমও অনেক অকারেন্স হয়েছে, এরকম আমাদের অনেক দৃষ্টি আছে, যেগুলা পেপারে, পত্রিকায় মানে সার্কুলার আসে আর কি, পেপার পত্রিকায়। তা সেই ক্ষেত্রে আমরা যেন প্রতিটা মিডওয়াইফ যেন যে জায়গায় আমাদের পোস্টিং হয় বা যে জায়গায় আমাদের চাকরি হয়, আমরা যেন অ্যান্টিনেটাল কেয়ার থেকে যেন তাদেরকে একদম পোস্টনেটাল কেয়ার পর্যন্ত যেন আমরা তাদেরকে ফলো আপটা বুঝাইয়া দেই। অ্যান্টিনেটাল কেয়ার যে আমরা যে দিব, আমরা যেন তাদেরকে সঠিক সময় সঠিক জায়গায় যেন তাদেরকে
আসতে বলি, এবং প্রতিটা মানে FWB যারা আছে তাদেরকেও, তারা জানে, যারা তারা মাঠ কর্মী, তারা ঠিকই বাড়ি বাড়ি যায়, কিন্তু আমাদের মতো অতটা ডিপ তারা জানে না। তারা শুধু সুপারফিশিয়াল জিনিসটা জানে। কি জানে? যে আপনারা অমুক জায়গায় ক্লিনিক আছে, যাবেন, প্রেশার দেখে, বাস এই পর্যন্ত শেষ তাদের কাছে। কিন্তু তুমি যে একজন মিডওয়াইফ, তোমাকে বিশেষভাবে তাদেরকে বুঝাইতে হবে এবং সব সময় বলতে হবে যে আপনি আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি আসবেন। যে না, আমি সুস্থ আছি, আমি 2 মাস পরে যাই, না, এরকম না। তোমার যে একটা কার্ড থাকবে, তোমার যে একটা ভিজিটিং কার্ড থাকবে, সেই কার্ডে উল্লেখ করে দিয়ে দিতে হবে যে আপনি 1 মাস পর পর আসবেন, 1 মাস পর পর আসবেন, এইরকম। যাই হোক, আমরা যেন আমাদের জায়গা থেকে বিন্দুমাত্রও যেন আমরা মানে না করি, অবহেলা না করি, কারণ তোমাদের হাতে জন্ম, তোমাদের হাতে মৃত্যু। এইটাই হলো আমাদের সবচেয়ে বড় কি পাওয়া, বড় পাওয়া। তোমাদের হাতে জন্ম, তোমাদের হাতেই কিন্তু মৃত্যু। একটা জিনিস আমাদের খেয়াল করতে, একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, তখন একজন মিডওয়াইফ বা একজন নার্সের অনেক দায়িত্ব, অনেক। ডাক্তার শুধু কি করে? সিজার করে বাচ্চাটাকে ট্রেতে ফালাই দিয়ে শেষ, তার দায়িত্ব আর নাই, একটু নাই দায়িত্ব। সব দায়িত্ব একজন নার্সের, একজন মিডওয়াইফের। দায়িত্ব নাই বলে চলবে না, আছে। কি আছে? সে তার যাওয়ার সময় একবার মনিটর করে দেবে, সিস্টার বাচ্চাটা ভালো আছে তো, এই পর্যন্তই শেষ। আমি আমার লাইফে এইটাই দেখছি, এই কথাটাই শুধু জিজ্ঞাসা করে, সিস্টার বাচ্চা ভালো আছে তো, আমি গেলাম, বাস। এর পরে যে কাজগুলা, সেগুলো একজন নার্স, একজন মিডওয়াইফ কিন্তু শেষ করে। যাই হোক, আমি আর বিশেষ কিছু বলবো না। আজকের অনুষ্ঠান আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারছি। এটা আমি আমার ম্যাডাম যে আছে, পরিচালক ম্যাডাম, সেও আমাদের সাথে ছিল। আমি অনেক মানে খুশি। আর সবাই টিচাররাও আমরা অনেক কষ্ট দিছি বা করছি। আমার তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ।